অনেক চড়াই উতরাই পার হয়ে অবশেষে ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিরা ট্রাম্পের শুল্ক বাস নীতিতে মলম লাগাতে না পারলেও শুল্ক বাসে কিছুটা হলেও তেল লাগাতে পেরেছেন, যা কিছুটা হলেও স্বস্তি বোধ হচ্ছে। বাংলাদেশের উপর শুল্কের হার নির্ধারিত হলো 20%, যা পূর্বে নির্ধারিত হয়েছিল 35%। এতে করে বাংলাদেশের বিশেষ করে বৃহৎ গার্মেন্টস শিল্পকে অনেকটা হলেও রক্ষা করা হয়েছে। বাংলাদেশের শুল্কের তুলনায় পাকিস্তানের শুল্ক মাত্র 1% কম হলেও ইন্ডিয়ার শুল্ক 5% বেশি এবং চীনের শুল্ক 10% বেশি। সেই হিসেবে বাংলাদেশের জন্য একটি অনুকূল অবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত কূটনৈতিক বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের 20% শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর বলেছেন মির্জা ফখরুল। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে 35% থেকে কমিয়ে 20% নামিয়ে আনার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। পূর্বের আলোচনাগুলি ফলপ্রসূ হয়নি। ব্যবসায়ী নেতারা প্রথম থেকে দর কষাকষির প্রক্রিয়ায় ব্যবসায়ী ও অর্থনীতিকদের যুক্ত করার অনুরোধ করেছিলেন। একেবারে শেষ পর্যায়ে যে শেষ সময়ে এসে সরকার ব্যবসায়ীদের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে এগিয়ে এসেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে শেষ পর্যন্ত 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। গত বুধ ও বৃহস্পতিবারে এই 2 দিন ব্যবসায়ী প্রতিনিধি দলরা দফায় দফায় যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছে। এসব সভায় তাৎক্ষণিকভাবে 26 কোটি 80 লক্ষ ডলারের সয়াবিন বীজ ও তুলা আমদানির সমঝোতা চুক্তি করেছে তারা। আবার বিপুল পরিমাণ পণ্য আমদানির ও প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন পণ্য আমদানির প্রতিশ্রুতির মধ্যে রয়েছে উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্য, কিন্তু যুদ্ধবিমান কেনা হবে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক আমদানি করলে সেই পণ্যের উপর 35% শুল্ক বসবে। মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে এই অতিরিক্ত খরচ বহন করতে হবে, তবে তারা এই খরচ পণ্যের বিক্রয় মূল্যে যোগ করে দিবেন ক্রেতাদের উপর। ফলে এক অর্থে আমেরিকার সাধারণ জনগণই শেষ পর্যন্ত এই শুল্ক বহন করবে। যদিও সরাসরি তারা কিছু দিচ্ছে না, ফলে বিদেশি পণ্যের দাম বেড়ে যায় দৈনন্দিন খরচও। বিশ্লেষকরা মনে করছেন স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের খুচরা দামে কিছুটা বৃদ্ধি হতে পারে এবং বিক্রিতে সাময়িক প্রভাব পড়বে বাজারের উপর। তবে অতীতের অভিজ্ঞতা বলছে বাংলাদেশ এই ধরনের বৈশ্বিক চাপে আগের থেকেও সফলভাবে টিকে আছে।